নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চিকেনের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। যারা কম তেল মশলা খেতে পছন্দ করো তাদের কাছে তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট করে রান্নাঘরে গিয়ে রেসিপিটাকে আমরা শুরু করে দিই। কড়াতে আমি 3 টিস্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। হোয়াইট অয়েলে আমি এটা করছি, তোমরা চাইলে সর্ষের তেলে করতেই পারো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, ফোড়ন হিসেবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এই সবের পরিমাণ কিন্তু খুবই কম, কোনো কিছুই বেশি এই রান্নাটার জন্য দরকার নেই। অল্প অল্প পরিমাণ দিলে এই চিকেনটা খেতে ভীষণই ভালো লাগে। আর অপর দিকে দেখো, দুটো পেঁয়াজ আমি নিয়েছি মিডিয়াম সাইজে। ওই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। খুব বেশি কালার চেঞ্জ করার দরকার নেই, হালকা পিঙ্ক কালার চলে আসলেই কিন্তু আমাদের পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। চিকেনের এই রেসিপিটার জন্য আমাদের একেবারেই মশলার ব্যবহার হবে না, খুব হালকা করে রান্না, সেই জন্য খুব কম মশলাই এর জন্য লাগবে। তেলটাও কিন্তু একেবারেই কম দিতে হবে। এর মধ্যে আমি এখন আদা রসুন, দেখো একটু হামানদিস্তায় থেতো করে রেখেছি, সেই আদা রসুনটাকে দিয়ে দিলাম। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভেজে নেব। পেঁয়াজের কালার কিন্তু প্রথমেই বলেছিলাম চেঞ্জ করার একেবারেই দরকার নেই। হালকা গোলাপি রং ধরবে যখন, তখনই বুঝতে হবে যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই সমস্ত জিনিস যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এটা ঝোলের ব্যাপার থাকবে তো অনেকটা, সেই জন্য ঝোলটার মধ্যে নুন পরেও হয়তো লাগতে পারে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো আলু আর হাফ পেঁপে। আলু আর পেঁপেটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তোমাদের যেরকম সবজি পছন্দ সেই রকম সবজি এর মধ্যে তোমরা অ্যাড করতে পারো। এখন সমস্ত কিছুকে ভেজে নেব। চিকেনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনের সাথে আলু আর পেঁপেটাকেও ভালো করে ভেজে নেব। যখন দেখব কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আস্তে আস্তে করে বাকি মশলাগুলো আমরা এর মধ্যে অ্যাড করতে থাকবো। তোমাদের প্রথমেই বলেছিলাম, আবারও বলছি, এই রান্নাটার জন্য কিন্তু বেশি তেলের আমাদের প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ বাটা। গোলমরিচটাকে আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছি। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো, বা আমার মতো থেতো করা গোলমরিচও দিতে পারো। আর এর মধ্যে অন্য কোনো লঙ্কা কিন্তু পড়বে না, কাঁচা লঙ্কাই বলো আর শুকনো লঙ্কাই বলো, শুধুমাত্র গোলমরিচ দিয়েই এই রান্নাটা হবে। চিকেনটাকে সমস্ত সবজি দিয়ে আমরা 5 থেকে 7 মিনিট একটু ভেজে নেব, তারপরে বাকি জিনিসগুলো অ্যাড করব। এর মধ্যে আমি দিচ্ছি 1/4 চামচেরও কম একটুখানি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি, আর খুব সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে রেখেছি গাজর, কেটে রেখেছিলাম সেই গাজরটাকেও। ব্যাস, এইটুকু মশলাই কিন্তু এই রান্নাটার জন্য দরকার। তাহলে বুঝলে তো কত কম মশলা দিয়ে আমরা এই চিকেনটা রান্না করছি। এই রান্নাটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবে এবং খুব ভালো লাগে। রাতের ডিনারে এরকম যদি একটু চিকেন রান্না করে নাও, তার সাথে ব্রেড বা রুটি যে কোনো জিনিস কিন্তু খুব ভালো লাগে। আর যদি সেগুলো না খেতে চাও তাহলে এমনি চিকেনটা এরকম রান্না করলে খুবই ভালো হয় খেতে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, হলুদের পরিমাণ কিন্তু খুব কম রাখতে হবে এই রান্নাটার জন্য। তোমাদের তো প্রথমেই বললাম অন্য কোনো লঙ্কা এর মধ্যে পড়বে না, তাই এর মধ্যে আমি আরেকটুখানি ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের যে ঝাল তাতেই কিন্তু চিকেনটা যথেষ্ট পরিমাণে ঝাল হয়ে যাবে, এর থেকে বেশি দরকার নেই। যেহেতু এটা চিকেন স্টু টাইপের রান্না, সেই জন্য বেশি ঝাল তেল মশলা একেবারেই প্রয়োজন পড়বে না এই রান্নাটার জন্য। আর এটার আরেকটুখানি টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। এই বাটার দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমাদের যদি বাটার খেতে অসুবিধা থাকে বা বাটার পছন্দ না করো তাহলে কিন্তু স্কিপ করে যেও। আর বাটারটা যদি দাও তাহলে দেখবে টেস্টটা আরোই বেড়ে যায়। দেখো বাটারটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে আর চিকেনের সঙ্গে কিন্তু একেবারেই মিশে যাচ্ছে। আর বাটারটা অনেকেই প্রথমে দেয়, আমি দিলাম না, কারণ বাটার অনেক সময় জ্বলে যায়, সেই জন্যই আমি বাটারটা একটু পরের দিকে ব্যবহার করছি। এখন এটাকে আমরা একটু ঢাকা দিয়ে রাখি।
5 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দেখো চিকেন থেকে যথেষ্ট পরিমাণ জল বেরিয়েছে, আর চিকেনের জলেও কিন্তু খানিকটা আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর যে বাকি ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলো কিন্তু চিকেনের জলেও বেশ খানিকটাই সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা যেহেতু একটু ঝোল ঝোল হবে, সেই জন্য এর মধ্যে 2.5 থেকে 3 কাপের মতো জল আমি অবশ্যই দেব। তবে আগেই আমি দেব না, এই মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই আমি ঝোলটা অ্যাড করব। এই মাংসটার একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি যে হামানদিস্তার মধ্যে রসুন পেঁয়াজটা থেতো করেছিলাম, সেই হামানদিস্তাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আস্তে আস্তে করে জলটা আমি অ্যাড করছি, একবারে বেশি জল দেব না। আর তোমাদের তো বললাম এই মাংসটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। এই মাংসটার মধ্যে কিন্তু 2 চামচের মতো লেবুর রসও অ্যাড করতে পারো। ঘরে যেহেতু আমার এখন লেবু নেই, সেজন্য আর লেবুর রসটা দেওয়া হলো না। বেশ সুন্দর কষা কষা হয়ে এসছে। এখন আমি 2 কাপের মতো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। 2 কাপের বেশি আমি অ্যাড করছি না, 2 কাপেই যথেষ্ট। আর যে সবজিগুলো রয়েছে সেগুলো তো সেদ্ধ হতে হবে, সেই জন্য 2 কাপ পরিমাপ করে জলটা কিন্তু দিতেই হবে। দেখো সবজিগুলো একেবারে ভালো করে জলের মধ্যে ডুবে গেছে। এখন আর কিচ্ছু করার নেই, ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দশ মিনিট পরে ফিরে এলাম। দেখো বেশ সুন্দর টকবক করে ফুটছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। দেখেছো মাংসগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে, তাই হাড় থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে। আর আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গাজরটা এখনো সেদ্ধ হয়নি। গাজরটার জন্য আমাকে আরেকটুখানি অপেক্ষা করতেই হবে। আলুটা তো বেশ সুন্দর দেখছি, একেবারেই নরম হয়ে গেছে। চলো তাহলে এটাকে আরেকটুখানি ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করার জন্য অপেক্ষা করি। ঢাকাটা দেওয়ার আগে এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গোলা জলটা দেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে ঝোলটা বেশ সুন্দর একটু ঘন হবে, আর দেখতেও বেশ ভালো লাগবে। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। ব্যাস, কর্নফ্লাওয়ারটাকে এবার চারদিকে ভালো করে নাড়াচাড়া করে দিই। আর ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এই কাজটা কিন্তু ময়দা দিয়েও সেরে নিতে পারো। 1 চামচ ময়দা ঠান্ডা জলে গুলে এইরকম ঝোলের উপরে দিয়ে দেবে, দেখবে সুন্দর ঝোলটা ঘন ঘন হয়ে গেছে। খুব সামান্য পরিমাণে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু অপশনাল, তোমাদের যদি দিতে না ইচ্ছে করে তাহলে অবশ্যই স্কিপ করতে পারো। মোটামুটি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আমার, এখন আর কিছু দেওয়ার নেই। আমরা এটাকে ঢাকা দিয়ে আবার 10 মিনিটের জন্য অপেক্ষা করব। একেবারেই আলুটা, পেঁপেটা আর গাজরটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন তোমাদের দেখাচ্ছি আবার। এইরকম রান্নাগুলো আমাদের সকলের পক্ষেই কিন্তু স্বাস্থ্যকর। আর ঘরে যদি পেশেন্ট থাকে বা ছোট বাচ্চা থাকে তাদেরকে এরকমভাবে চিকেনটা রান্না করে দিতে পারো, দেখবে গরম গরম খেতে খুব ভালোবাসবে। দেখো গাজরটা কিন্তু আর একটু সেদ্ধ হতে হবে, সেজন্য আমি তোমাদের তো বললামই আরেকটুখানি অপেক্ষা আমাকে এটার জন্য করতেই হবে। চলো তাহলে একটু ঢাকা দিয়ে আমরা ঘুরে আসি, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো ঢাকাটা খুলে দিলাম, বেশ সুন্দর এখন কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা কমে এসছে। বেশ সুন্দর একটা মাখো মাখো ভাবটাও হয়ে এসছে। এর থেকে বেশি আমি শুকাবো না, যেহেতু চিকেন স্টু টাইপের এটা, সেই জন্য বেশি শুকোলে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ গাজরটা একেবারেই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলো এটাকে এবার আমরা কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে দিই, তারপরে পরিবেশন করছি। আর কেমন লাগলো রেসিপিটা? ভালো তো অবশ্যই লাগবে, যেহেতু কোনো তেল মশলা নেই। যারা তেল মশলা কম খেতে পছন্দ করো তাদের কাছে তো এই রেসিপিটা একেবারেই অমৃত। চলো তাহলে একটু ঠান্ডা হোক, মানে একটু স্ট্যান্ডিংয়ে রেখে দিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি আমি। দেখো চিকেনটা একেবারেই তৈরি হয়ে গেছে। স্ট্যান্ডিংয়ে রাখার পরে চিকেনটাকে আমি বাটিতে বেড়ে দিচ্ছি, আর এই চিকেনটা একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। একবার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো,
খুবই ভালো লাগবে খেতে। আর তোমাদের তো বললামই, ছোট বাচ্চা হোক বড় হোক সবার জন্য এই রেসিপিটা কিন্তু খুব উপকারী। আর কম তেল মশলা যেহেতু লাগে সেই জন্য কিন্তু সময়ও বেশি লাগে না। আর তোমরা চাইলে পারে এই সেম রান্নাটাই প্রেশার কুকারে করে নিতে পারো। প্রেশার কুকারে দিলে পারে একটা বা দুটো সিটি মারলেই কিন্তু হয়ে যাবে। চলো, গরম গরম এটা যখন পরিবেশন করে দিচ্ছি, এর সাথে আমি ব্রেডটাও একটু টোস্ট করে নিয়ে আসি। আজকে ডিনারে ব্রেড আর এরকম চিকেন স্টু দিয়েই ভাবছি ডিনারটা সেরে ফেলবো। কি কেমন লাগলো? যদি ভালো লাগে রেসিপি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আবার হাজির হয়ে যাবে অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।